হাই এভরিওয়ান। সকালবেলা উঠে দুজন মিলে একটু কফি খেয়ে গল্প করতে করতে বাইরের দিকটাতে দেখছি একটু দারুণ বৃষ্টি হচ্ছে। সুন্দর বৃষ্টির দিন, বৃষ্টি, দুজনেরই ছুটি, মানে ওই একটু রান্নাবাড়ি করতে হবে, নতুন কিছু এক্সপেরিমেন্ট ভাবতে ভাবতে বাজার করে নিয়ে চলে আসলাম। বাজার মোটামুটি গোটা সপ্তাহেরই আমরা তুলে রাখি, চেষ্টা করি, তো সেরকমভাবেই বাজার নিয়ে এসেছি। এর মধ্যে থেকে ডিসাইড করব আজকে আমরা কি রান্না করব। তাই বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাসনপত্র কিছু ছিল সেগুলো একটু ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে শুরু করলাম। আজকের মেনু ডিসাইড হলো পটলের বড়া। এটা অথেন্টিক ডিশ, তোমরা সবাই দেখো। প্রথমে পটলগুলো একটু ধুয়ে নিলাম, তারপর এইভাবে কেটে নিয়ে একটু ছুলে, হালকা ছুলে একটু কেটে নিয়ে রেখে দেবো সেগুলোকে। সাথে লাগবে একটু পেঁয়াজ, একটু রসুন। ভিডিওটাতে আমরা দেখানোর চেষ্টা করেছি মোটামুটি কিভাবে এটা বানানো যেতে পারে। তোমরা দেখো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুনগুলো মোটামুটি ভাবে ছুলে নিয়ে রেডি করে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে, অবশ্যই। ব্যাস, রেডি। এইবার মিক্সিতে দিয়ে পেস্টটা তৈরি করার জন্য সমস্ত পটলগুলোকে ছোটো ছোটো করে দিয়ে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব মিশিয়ে নিতে হবে। একটা আলুও দেবো আমরা। একটা আলু ছুলে সেটাকে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে সেটা মিক্সিতে দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল। মিক্সিতে দেওয়ার আগে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা অলমোস্ট রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার পেস্টটাকে না একটা বাটিতে ঢেলে নেব। এগুলোর সাথে আরও কিছু মেশাতে হবে, তো তার ইনগ্রিডিয়েন্টস রেডি করতে হবে। পেঁয়াজগুলো ঠিক এভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। এরপর লঙ্কাগুলোকেও ঠিক এভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো এই পেস্টটার সাথে মিশিয়ে দেব। এবার একটু হলুদ, একটু চিলি ফ্লেক্স, একটু কালো জিরে, একটু সাদা জিরে দিলেও হয়, না দিলেও চলে। পরিমাণ মতো ছোলার ছাতু, যাতে পেস্টটা একটু আঠা আঠা হয়। কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, ভালো করে একটু মিক্স করতে হবে। এগুলোকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটু সর্ষের তেল আর ধনে পাতা থাকলে সেটাকেও ছোটো ছোটো করে পিস করে কেটে মিশিয়ে দেবো।
কড়াইতে তেল গরম করে তেলটা মোটামুটি যখন একদম খুব গরম হয়ে যাবে তখন এই পেস্টটাকে বেশ ভালো করে মিক্স করে সুন্দর একটু পুর টাইপসের বানিয়ে আমরা এই গরম তেলে ছেড়ে দেবো। তার আগে একটু ব্ল্যাক সল্ট, যেটা কালো নুন, সেটা মিশিয়ে নিলে খুব ভালো হয়। এটা একটু টেস্ট এনহ্যান্স করে। দেখো কীভাবে তেলে আমরা ছাড়ছি। পুরগুলোকে তেলে দিয়ে একটু চেপে দিতে হবে যাতে একটু ছড়িয়ে যায় এবং ভাজাটা ভালো করে হয়। মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই সেগুলোকে একটু উল্টে দিতে হবে এবং হাতা দিয়ে একটু যদি চেপে দেওয়া যায় তাহলে ভাজাটা আরও ভালো হয়। এইবার সেগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটে। ব্যাস রেডি পটলের বড়া। গরম গরম ভাত হোক বা কফির সাথে হোক, দারুণ লাগে খেতে। তোমরাও বাড়িতে চেষ্টা করো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক করে দিও।